এমন কে কে আছেন বলেন তো, যারা ছোটবেলায় মায়ের আচারের বয়ম থেকে এই আচারটা চুরি করে খাননি? আমার মনে হয় এরকম মানুষ খুঁজে পাওয়া দায়। এই আচারটা খেতে খুবই লোভনীয়। আমের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা এত সহজে তৈরি করা যায় যা বলে বোঝানো যাবে না। সারা বছর এটা সংরক্ষণ করা যায়। আমের যত রকমের আচার আছে মনে হয় এটাই সবচেয়ে সহজ আচার। তো চলুন শুরু করি আজকের রেসিপিটা। আচারটা তৈরি করার জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আর কাঁচা আমগুলোকে সবার প্রথমে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ আমের গায়ে প্রচুর পরিমাণ কষ থাকে, তাই ধুয়ে নিচ্ছি ভালো করে। এরপরে এই আমগুলোকে ছিলে কেটে নিব। ইচ্ছা মতো তোমরা পিস করে নিতে পারো আমগুলোকে। আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং ছিলেও নিয়েছি। আমগুলা কেটে নেওয়ার পরে আবারও কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ আমের মধ্যে যে কষটা থাকে সেটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এখন ভালো করে পানি ঝরিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এখানে আমটার টকের উপর ডিপেন্ড করে মিষ্টির পরিমাণ, বা আপনারা যতটুকু মিষ্টি খেতে চান সেই অনুসারে আপনারা মিষ্টিটা অ্যাড করবেন। আমি এখানে চিনি দিয়েছি বলে যে চিনি দিতে হবে তা না, আপনারা এখানে আখের গুড়টাও দিতে পারেন। তো চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ঠিক আধা ঘন্টা পরে আমি এটাকে আচার তৈরির জন্য চুলায় বসিয়ে দিব। তো আমগুলো মাখিয়ে নিয়ে এটা আধা ঘন্টা রেখে দিলাম। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে এই আমটাকে ঢেলে দিলাম। চিনিটা বেশ গলে গিয়েছে আর দিলাম 1 চা চামচ লবণ। এখন নেড়েচেড়ে আচার তৈরি করে নেওয়ার পালা। আমটা যখন এরকম পানি ছেড়ে দিবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়া। 5 ফোড়নটা চুলায় একটু হালকা টেলে নিয়ে গুঁড়া করে নেবেন। দিয়ে দিয়েছি 2 চা চামচ 5 ফোড়নের গুঁড়া। 5 ফোড়নের গুঁড়া আরও দিব। তো তার আগে আমি হাফ চা চামচ চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম। এখন ভালো করে অনবরত নেড়ে চেড়ে এই আচারটা তৈরি করতে হবে। কোনোভাবেই আচার তৈরি করার সময় কোথাও যাওয়া যাবে না, কারণ আচারটা যদি পোড়া লেগে যায় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তো এই অবস্থা যখন হবে, পানিটা ছেড়ে দিবে, তখন একটু হোয়াইট ভিনেগার দিয়ে দিবেন। আর আরও 2 চা চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সরিষার তেল। এটা কিন্তু দিতেই হবে। আবারও নেড়ে চেড়ে খুব ভালো মতো আচারটাকে বানিয়ে নিচ্ছি। তো যখন দেখবেন আচারের কালারটা এরকম চলে এসেছে, তখন চুলার তাপমাত্রাটা একটু কমিয়ে দিবেন, আচারটা যেন পুড়ে না যায়। আরও 10 মিনিট পরে দেখেন আচারের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার চলে আসছে। তো আরও কিছুক্ষণ এই আচারটা নেড়ে চেড়ে কুক করে নিতে হবে। তো এই অবস্থায় আমি আরও হাফ কাপ সরিষার তেল দিয়েছি। মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি। আর তারপরে আমি আবারও খুব ভালো মতো এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে 5 ফোড়নের গুঁড়া আরও 2 চা চামচ আমি এখন দিয়েছি। তো একেবারে শেষ সময় যে 5 ফোড়নের গুঁড়াটা দিয়েছি, এটার জন্য খুব সুন্দর স্ট্রং একটা 5 ফোড়নের ফ্লেভার পাওয়া যাবে। আমার আচার কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন চলেন আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আচারের ফাইনাল লুক। আজকে টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আশা করছি আপুরা তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যারা একদমই আচার তৈরি করতে পারো না, তারা কিন্তু এই সহজ সিম্পল আচারটা তৈরি করে সারা বছর ধরে সংরক্ষণ করতে পারো। আর এই আচারটা খিচুড়ির সাথে অনেক সুন্দর লাগে খেতে, আবার বিরিয়ানি কিংবা পোলাও কিংবা পরোটা সব কিছুর সাথেই খুব বেশি মজা লাগে। এই আচারটা আমার বাচ্চারা খেতে খুব বেশি পছন্দ করে। আমি আমার বাচ্চাদের জন্য এই আচারটা অনেকটা বানিয়ে সংরক্ষণ করি। আমার বাচ্চারা বিরিয়ানি রান্না করলেই এই আচারটা তাদের লাগবেই লাগবে। বিরিয়ানির সাথে এই আচারটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। আর আচারটার উপরে কিছুটা চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি, এতে করে খেতে আরও বেশি ভালো লাগে। তো আমি এখন এই আচারটা একটা কাচের বয়মে রেখে দিব। কাচের বয়মে সংরক্ষণ করলে খুব সুন্দর থাকে সারা বছর,
এর টেস্ট একটুও চেঞ্জ হয় না। অবশ্যই কাচের বয়মে সংরক্ষণ করতে হবে। আর এটাকে ফ্রিজে রাখার দরকার নাই বা রোদে দেওয়ারও ঝামেলা নাই। মাঝে মাঝে চাইলে একটু রোদে দিতে পারেন, না চাইলে নাই। এই আচারটা নষ্ট হবে না, কারণ এই আচারের মধ্যে হোয়াইট ভিনেগার দেওয়া আছে। আর হোয়াইট ভিনেগার দেওয়ার কারণে আচার কিন্তু একদমই নষ্ট হবে না। তাই এই আচারটা রোদে দেওয়ার বা ফ্রিজে রেখে দেওয়ার কোনো ঝামেলা নেই। সারা বছর ধরে বয়মে রেখে এভাবে সংরক্ষণ করতে পারেন। তবে অবশ্যই বয়মটা এয়ারটাইট হতে হবে এবং কাচের জার হতে হবে। কাচের জারে সংরক্ষণ করলে সারা বছর এর টেস্টটা এরকমই ভালো থাকবে। আর আচারের টেস্ট যত দিন যায় তত বেশি টেস্টি হয়, এটা আমরা সবাই জানি। পুরান আচার বেশি টেস্টি হয় নতুন আচারের থেকে। এই আচারটা যত দিন যায় তত বেশি টেস্টি হয়। তো যাই হোক, আজকের এই রেসিপিটা কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়লে আমার নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ এবং ইচ্ছা অনেক অনেক বেড়ে যায়। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।